ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কিভাবে আপনার ডলারটা উইথড্র করবেন। তো আপনি যদি ক্রিয়েটিভ ফেব্রিকার প্রথম উইথড্র দিতে চান, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এই প্রথম উইথড্র দিবেন, তাহলে আপনি আমার এই চ্যানেল থেকে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকার মেকআপ প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটা আপনি ক্লিক করবেন। তো এই প্লেলিস্টটা ক্লিক করার পরে সবার শেষে একটা ভিডিও আছে, এই যে ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা আপনি দেখে নেবেন যদি এটা আপনার প্রথম উইথড্র হয়। তো এটার মধ্যে আমি দেখিয়েছি যে কিভাবে আপনার পে ওনার আপনার অ্যাড করতে হয় আপনার ক্রিয়েটিভ ফেব্রিকার মধ্যে। তো ক্রিয়েটিভ ফেব্রিকার মধ্যে পে ওনার অ্যাড করে তারপর ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আপনার ডলারটা কিভাবে উইথড্র দিবেন, এ টু জেড সবকিছু দেখানো আছে। তো এই ভিডিওটা দেখে নেবেন। আর আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে আপনার প্রথম উইথড্র দেওয়ার পরে আপনার দ্বিতীয় উইথড্র কিভাবে দেবেন। এটা আসলে দেখানোর তেমন কিছু নাই, কারণ প্রথম উইথড্রটা যে দিতে পারে সে দ্বিতীয় উইথড্রটাও দিতে পারবে, এটা তেমন কঠিন কিছু না। তারপরও মানে দিলাম যাতে বিগিনাররা যাতে সহজে বুঝতে পারে। আসলে এই প্রশ্নটা আমার মনে 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 আসছিল যে আমি যখন বিগিনার ছিলাম তখন এটা কি দ্বিতীয় উইথড্র দেওয়ার পরে কি আবার পেওনার অ্যাড করতে হবে কিনা, হ্যাঁ, এরকম নানা ধরনের প্রশ্ন আসছিল। তো আমার মনে যেহেতু আসছিল, তো হয়তো অনেকের মনে এটা আসতে পারে, এই জন্য ভিডিওটা মেক করা। তো তারপরে আপনার এই ক্রিয়েটিভ ফেব্রিকাতে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপরে আপনার এই ড্যাশবোর্ডে আসবেন। তো ড্যাশবোর্ডে আসলে আপনার দেখাবে যে টোটাল আর্নিং এবং আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত ওয়ালেটে আপনার আর্নিংটা আছে। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আজ পর্যন্ত যত ইনকাম হলো এটা। আর এটা হচ্ছে আমার এখন এটা উইথড্র দেওয়ার মতো আছে, আর বাকিটা উইথড্র দেওয়া হয়ে গেছে আগে। তো এই অ্যাকাউন্ট থেকে আমি প্রথম উইথড্রটা দেখাইছিলাম আপনাদের। তো আরেকটা অ্যাকাউন্ট, আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে, তো ওইটা আমি দেখাই নাই। তো এটাতেই দেখাই, এটা দিয়ে প্রথম ভিডিওটা দেখাইছি, এ টু জেড সবকিছু ভিডিও এই অ্যাকাউন্ট থেকে দেখাইছি। তো ভাবলাম এইখান থেকে সবকিছু দেখাই। তো এটার মধ্যে আমার বেশি ইনকাম নাই, তো এটা এখানে $207 মতো আছে। আর এখন আজকে এত ডলার উইথড্র দেওয়ার মতো আছে। তো চলুন এটা কিভাবে উইথড্র দেওয়া যায়। তো এটা উইথড্র দেওয়ার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে যে আর্নিং, এই যে একটা আর্নিং একটা অপশন আছে, এই আর্নিং এ ক্লিক করবেন। তো আর্নিং এ ক্লিক করার পর আপনার নিচে দেখাবে যে আপনার যে পেমেন্ট মেথডটা আগে অ্যাড করেছিলেন, আপনার যে আপনার যদি পেপাল ইমেল হয় তো পেপালের ইমেলটা দেখাবে, অথবা আপনার যদি পেওনার ইমেলটা হয় তো সেই পেওনার ইমেলটা দেখাবে। আর যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড না, আপনার এই যে এখানে একটা অপশন আছে অ্যাড পেমেন্ট অ্যাড্রেস, তো এইটার মধ্যে ক্লিক করে আপনার পেমেন্ট অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। তো এটা কিভাবে অ্যাড করবেন আমরা প্রথম ভিডিওটা দেখলে এটা বুঝে যাবেন। তো তারপরে এখান থেকে আমরা কি করব যে রিকোয়েস্ট পেমেন্ট এই অপশনে ক্লিক করব। তো রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করি। তারপর জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন মাধ্যমে আপনি উইথড্র নেবেন, পে অনার, তারপর ব্যাংক ট্রান্সফার বা পেপার। তো এইগুলা এ টু জেড এগুলো নিয়ে আলোচনা করা আছে, প্রথম ভিডিওটা দেখে নেবেন। তারপর আমি যেহেতু পে অনারে উইথড্র দেবো, তো পে অনার পে আউটে ক্লিক করলাম। তো তারপর এখানে আমার ইমেলটা দেখা যাচ্ছে। তো তো এখানে আমার লিখে দিতে হবে যে আমি কত ডলার উইথড্র দেব। তো আমি এটা লিখে দিতেছি 103, আমি $103 উইথড্র দেবো, আর বাকিটা থাক। তো তারপর এখানে উইথড্র দেওয়ার পর, আর এখানে যদি আপনার অন্য আরো কয়েকটা ইমেল থাকে তো আপনার যেটাতে উইথড্র দিতে চান এটা এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক ক্লিক করে সেই ইমেলটা সিলেক্ট করে দেবেন। তো এখানে দেওয়ার পরে আপনি এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, তো এটা আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এটা টিক মার্ক দেওয়ার পরে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। তো সবকিছু ফিল আপ করার পরে আপনি একটু ভালো করে চেক করবেন যে সবকিছু ফিল আপ হচ্ছে কিনা সঠিকভাবে। তারপরে এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। তো আমার এটা সেন্ড রিকোয়েস্ট হয়ে গেছে।
You've got mail. তো এটা আমার কি পেন্ডিং অবস্থায় আছে এখন। তো এটা 2-1 দিনের মধ্যে চলে আসবে, কারণ দ্বিতীয় উইন্ডোটা এটা বেশি দেরি করবে না। যেহেতু আপনার সবকিছু ভেরিফাই আছে, তাহলে এটা বেশি দেরি করবে না, 1 অথবা 2 দিনের মধ্যে চলে আসবে। আর প্রথম উইন্ডো দেন 4-5 দিন দেরি লাগতে পারে। তো এটা নিয়ে আসলে বেশি টেনশন করার কিছু নাই, দিতে হয়। তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না, এগুলো আসলে তেমন কঠিন কিছু কাজ না। তো যদি তারপরে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমার এই ফেসবুক পেজে এসে আমাকে একটু মেসেজ দিতে পারেন। আমার চ্যানেলের নামই আমার ফেসবুক পেজ। তো মনির এইচবিএল লিখে সার্চ করলে গুগল অথবা ফেসবুকে আমার পেজটা পেয়ে যাবেন আশা করি। তারপরে এখানে মেসেজ অপশন আছে, তো আপনি এখানে মেসেজ মেসেজ দিতে পারেন যে আমার এই সমস্যা বা ওই সমস্যা। তো আমি আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তারপর এখানে কিছু ভিডিও দেওয়া আছে, এগুলাও দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। তো আল্লাহ হাফেজ।